তোমাদের থার্ড সেমিস্টার 2025 সালের ফাইনাল পরীক্ষার জন্য বাংলা মেজর সাবজেক্টের তোমাদের যে নতুন সিলেবাসটা হয়েছে কারিকুলাম অ্যান্ড ক্রেডিট ফ্রেমওয়ার্ক ফর আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম অ্যাজ পার এনইপি 2020 থেকে 23 তোমাদের এটা ইফেক্টিভ হয়েছে। তো এই যে সিলেবাসটা তোমাদের নতুন হয়েছে এই সিলেবাসের উপর তোমাদের যে বাংলা সাবজেক্টের মেজর কোর্স সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ এই যে সিলেবাসটা রয়েছে এর উপর তোমাদের কয়েকটা প্রশ্ন তোমাদেরকে দেখাবো। এই প্রশ্নগুলো তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য একটু বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। তো একটু বন্ধুরা কথাগুলো ভালো করে শুনবে। তোমরাই এই প্রথম এই যে নতুন সিলেবাসটা তোমাদের হয়েছে এই এনইপি অনুসারে এই সিলেবাসের উপর তোমরাই প্রথম পরীক্ষা দিচ্ছ এবং তোমাদের সিলেবাসটা একটু বড়ো। দেখো তোমাদের সিলেবাসটা একটু খুলে যে সিলেবাসটা একটু জানো, সিলেবাসটা জানলে একটু তোমাদের সুবিধা হয় বলে মনে হয়। দেখো এখানে সেমিস্টার দেখো 3 মেজর সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ। তোমাদের দেখো এই পার্ট দেখো একক 1 একক 2 এবং একক 3 একক 4। দেখো তোমাদের এই 4টে এককে কিন্তু ভাগ রয়েছে। তোমাদের বাংলা সাবজেক্টটা 4টে একক, এই বাংলা মেজর কোর্স মেজর সাবজেক্টটা 4টে এককে দেখো ভাগ রয়েছে। প্রথম এককে রয়েছে দেখো গদ্য এবং প্রবন্ধ, দ্বিতীয় এককে রয়েছে কাব্য, তারপরে চতুর্থ এককে রয়েছে নাটক, তৃতীয় এককে রয়েছে কথা সাহিত্য। তো এই যে তোমাদের প্রতিটা এককে দেখো তোমাদের প্রথম এককের মধ্যে পড়তে হবে। দেখো এই শ্রীরামপুর মিশন, ফোর্ট উইলিয়াম কলেজ, সাময়িক পত্র, রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এবার কিন্তু ভাগ কিছু লিমিট দিয়ে দিয়েছে। তো অনেকটাই তোমাদের বড় সিলেবাস, তোমাদের যেহেতু আর বেশি দিন পরীক্ষাকে সময় নেই। তো এখান থেকে বন্ধুরা বেছে বেছে তোমাদের যে প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট বলে আমার মনে হচ্ছে তোমাদের সেরকমই কয়েকটা প্রশ্ন তোমাদেরকে দেখাবো। এই প্রশ্নগুলো ভালো করে বুঝে পড়ো এবং তোমরা যে প্রশ্নগুলো পড়েছো যেহেতু তোমরা এই সিলেবাসের উপর প্রথম পরীক্ষা দিচ্ছ একটু সাজেশনটা করা কঠিনই হবে। যেহেতু তোমাদের একবার পরীক্ষা হয়নি, 1 থেকে 2বার যদি পরীক্ষা হয়ে যেত তাহলে একটা বোঝা যেত। তো এখানে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ সিলেবাসটা কত বড়। তো চলো তোমাদেরকে যে প্রশ্নগুলো সাজেশনে রেখেছি সেই প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো তোমাদের সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ। এখানে একটা কথা বন্ধুরা তোমাদেরকে বলি, তোমাদের কোশ্চেন প্যাটার্ন সেম রয়েছে। তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্টে যেমন থাকে অ্যাটেন্ডেন্সের উপর 5 নম্বর এবং 10 নম্বর ইন্টারনাল অ্যাসেসমেন্ট, এবং তোমাদের থিওরি পরীক্ষাতে 60 নম্বর দিতে হয় বাইরের স্ট্যান্ডার্ডাইজ, ঠিক সেমই রয়েছে, জাস্ট সিলেবাসটা একটু চেঞ্জ হয়েছে এবং এরকম একক করে ভাগ হয়ে গেছে। দেখো সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ একক 1 গদ্য প্লাস প্রবন্ধ থেকে কয়েকটা প্রশ্ন রেখেছি। এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে দেখো এবং যে প্রশ্নগুলো তোমরা আগে পড়েছো ওই প্রশ্নগুলো প্র্যাকটিস রাখবে এবং তার সাথে এই প্রশ্নগুলো অনেক তোমরা পড়েছো, যদি না পড়ে থাকো একটা হয়তো প্রশ্ন বাকি থাকবে, এই প্রশ্নগুলো একটু দেখে নেবে। এই প্রশ্নগুলো তোমাদের একটু বেশি ইম্পর্টেন্ট আছে। বাংলা গদ্য সাহিত্যের বিকাশে রামমোহন রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো। বাংলা গদ্য সাহিত্যের বিকাশে রামমোহন রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো। বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সম্পর্কে আলোচনা করো। বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো। বাংলা প্রবন্ধ সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখো। বাংলা প্রবন্ধ সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখো। তোমরা এই বাংলা প্রবন্ধে স্বামী বিবেকানন্দের অবদান এটাও লিখবে, তোমাদের সিলেবাসে এটা রয়েছে। বাংলা প্রবন্ধে স্বামী বিবেকানন্দের অবদান এটাও একটু তোমরা দেখবে। বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো। বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো। বাংলা প্রবন্ধে বঙ্কিমচন্দ্রের অবদান আলোচনা করো। বাংলা প্রবন্ধে বঙ্কিমচন্দ্রের অবদান আলোচনা করো। বাংলা গদ্য সাহিত্যে শ্রীরামপুর মিশনের ভূমিকা লেখো। বাংলা গদ্য সাহিত্যে শ্রীরামপুর মিশনের ভূমিকা লেখো। তোমাদের দ্বিতীয় একক থেকে যেটা আছে কাব্য এবং কবিতা, তোমাদের দ্বিতীয় এককে কাব্য এবং কবিতা রয়েছে। বাংলা কাব্য সাহিত্যে কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো। বাংলা কাব্য সাহিত্যে কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো। বাংলা কাব্যে মধুসূদন দত্তের অবদান লেখো। বাংলা কাব্যে মধুসূদন দত্তের অবদান লেখো। রবীন্দ্রনাথের কাব্য সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। রবীন্দ্রনাথের কাব্য সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি কে বলেছেন? বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি কে বলেছেন? গীতিকাব্যে তার অবদান লিখে ভোরের পাখি বলা তাৎপর্য লেখো। গীতিকাব্যে তার অবদান লিখে ভোরের পাখি বলা তাৎপর্য লেখো। তোমাদের একক 3তে আছে কথা সাহিত্য। দেখো বাংলা উপন্যাস সাহিত্যে তারাশঙ্করের অবদান। বাংলা উপন্যাস সাহিত্যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান। বাংলা উপন্যাস সাহিত্যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান লেখো। বাংলা উপন্যাসে বঙ্কিমচন্দ্রের অবদান। বাংলা উপন্যাসে বঙ্কিমচন্দ্রের অবদান লেখো। কথা সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। কথা সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। বাংলা সাহিত্যের ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। বাংলা সাহিত্যের ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। বাংলা উপন্যাস সাহিত্যের স্বর্ণকুমারী দেবীর অবদান লেখো। বাংলা উপন্যাস সাহিত্যের স্বর্ণকুমারী দেবীর অবদান লেখো। বাংলা এবার একক 4 আছে দেখুন নাটক। বাংলা নাটকের ইতিহাসে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান লেখো। বাংলা নাটকের ইতিহাসে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান লেখো।
বাংলা নাটকে দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করো। বাংলা নাটকের দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করো। বাংলা নাটকের ইতিহাসে মধুসূদন দত্তের কৃতিত্ব আলোচনা করো। বাংলা নাটকের ইতিহাসে মধুসূদন দত্তের কৃতিত্ব আলোচনা করো। গিরিশচন্দ্র ঘোষের নাট্য প্রতিভা সম্পর্কে আলোচনা করো। গিরিশচন্দ্র ঘোষের নাট্য প্রতিভা সম্পর্কে আলোচনা করো। তো এই যে বন্ধুরা কয়েকটা প্রশ্ন বললাম, এই প্রশ্নগুলি তোমরা আগে ভালো করে আগে পড়ার চেষ্টা করবে, বারবার প্র্যাকটিসে রাখার চেষ্টা করবে। এর সাথেও যে প্রশ্নগুলো তোমরা পড়েছো সেই প্রশ্নগুলো তোমরা একটু পড়ার চেষ্টা করবে।